75 কোটি টাকা তিনি পেয়েছেন। এই 75 কোটি টাকা তিনি কোথায় খরচ করেছে একবার তাকে প্রশ্ন করুন। কতবার পার্লামেন্টে এই শ্রীরামপুরের মানুষের জন্য, এই রেল লাইনের জন্য, এই শিয়াখালার মানুষের জন্য, এই ফুরফুরার মানুষের জন্য তিনি কতবার পার্লামেন্টে গিয়ে তিনি বলেছে এই ফুরফুরার মানুষের কথা, শিয়াখালার মানুষের কথা, জিএসটির কমানোর কথা তিনি বলেননি। তিনি দালালি করেছে এই চোরেদেরকে রক্ষা করার জন্য। কখনো তিনি হাইকোর্টে মামলা করেছেন, কখনো সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সুপ্রিম কোর্টে মামলা করে তিনি কি করেছেন? তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তিনি এই বাংলার মানুষের কথা বলেনি, এই শ্রীরামপুরের মানুষের কথা বলেনি, এই শ্রীরামপুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলেনি, 100 দিনের কাজের অধিকার রক্ষার কথা বলেনি। আমার দলের চেয়ারম্যান, আমার ভাঙড়ের বিধায়ক, তিনি তার প্যাডে লিখে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন তৃণমূল কংগ্রেস যে 100 দিনের কাজের টাকা চুরি করেছে, সেই চুরি করার টাকা যাতে 100 দিনের কাজ মানুষ ফিরে পায় তার রক্ষা লড়াইয়ের জন্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের সকলের নয়নের নওশাদ ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের এই পাড়ার ছেলেটা, আপনাদের এই গ্রামের ছেলেটা, আপনাদের এই পাড়ার ছেলেটা, আপনাদের এই গ্রামের ছেলেটা, আমরা কি দেখেছি? তিনি ভাঙড়ের বিধায়ক, তিনি তার প্যাডে চিঠি লিখছে পশ্চিম বাংলায় জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। এই ছেলেটা আমার দলের চেয়ারম্যান, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের অধিকারের টাকা লুট করেছে, চুরি করেছে, গরিব মানুষকে 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। এই ছেলেটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে তার প্যাডে যে 100 দিন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষকে, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, যার বাড়িতে টালির ছাউনি, টিনের ছাউনি, যার দরমার ঘর, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, তার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম দিতে হবে। আর তিনি পঞ্চায়েতগুলোকে হুঁশিয়ারি দিলেন, যারা তৃণমূলের দালালি করে, যারা তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, যাদের হাতে 10টা আঙুলে 10টা সোনার আংটি, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম আছে, তাদের নামটাকে বাদ দিতে হবে। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো বড় বিপদে পড়েছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ, তার সিআইডি দিয়ে বহুবার তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে মিথ্যে মামলায় জর্জরিত করার চেষ্টা করেছে। তাই আপনাদেরকে বলি, আপনার এই পাড়ার ছেলেটা সারা পশ্চিম বাংলা নেতৃত্ব দিচ্ছে, সারা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে। এই পাড়ার ছেলেটার হাতকে শক্ত করুন। এই শিয়াখালার মানুষের কাছে আপনাদের আবেদন, আমাদের শাহরিয়া মল্লিক বাপিদার মাধ্যমে এই ফুরফুরা শরীফ থেকে সারা পশ্চিম বাংলার আওয়াজ যেটা যাচ্ছে, ওরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মানে হিন্দু তাহার প্রাণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায় পাঠিয়ে দেওয়ার জন্য এই শ্রীরামপুরের মানুষের, শিয়াখালা মানুষের তাদের জীবন যন্ত্রণার কথা, কৃষকের তাদের ফসলের ন্যায্য দামের কথা, সারের দাম কমানোর দাবি নিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। শাহরিয়া মল্লিকের খাম চিহ্নে আপনারা ভোট দেবেন। যে কথাটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েদেরকে 500 টাকা আর 1000 টাকা দিয়ে কিনতে চাইছে। শেষে একটা কথা বলে শেষ করব, আমার চেয়ারম্যান চলে এসেছে, সারা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াচ্ছে, তার দিকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাকিয়ে আছে। আমার মায়েদেরকে তারা 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কিনতে চাইছে। আর সন্দেশখালী তার জবাব দিয়েছে এই স্নেহাশিস বাবুরা, এই শওকত মোল্লারা, এই শেখ শাহজাহানরা আর রাতের অন্ধকারে পার্টি অফিসে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে বানাতে বলছে আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে। 500 টাকায় 1000 টাকায় আমার মায়েদেরকে ইজ্জত কিনতে চাইছে। আমরা বলছি আমার মায়ের দুটো তরতাজা হাত আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মায়েরা যাতে 5000 টাকা ইনকাম করতে পারে, 7000 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনাদের কাছে আবেদন, আপনাদের এই পাড়ার ছেলেটার হাতকে শক্ত করুন। পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষের অধিকারকে পার্লামেন্টে পাঠান। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। এখন আমাদের সকলের প্রাণপ্রিয় এবং সারা বাংলা